हेलो एवरीवन वेलकम बैक टू देवप्रियास केमिस्ट्री चैनल। तो आज के तुम्हारे बीएड 4th सेमेर लास्ट प्रैक्टिकामटी आमि आपलोड करते चलेছি সেটি হলো ইপিসি 4 এর একটি প্র্যাকটিকাম অ্যানালাইজিং দ্য প্রায়োরিটি অ্যান্ড শিডিউলিং দ্য প্রায়োরিটি টু মিনিমাইজ দ্য স্ট্রেস। এটা যোগা এডুকেশন 1.4 ইপিসি 4 যোগা এডুকেশন সেলফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডেভেলপমেন্টের এই প্র্যাকটিকামটি বেঙ্গলি ভার্সনে লেখা আছে। তোমাদের কারোর যদি দরকার হয় অবশ্যই এই প্র্যাকটিকামটি দেখতে পারো। তো চলো দেখা যাক ভূমিকা থেকে। সূচিপত্র প্রথমে প্রতিটি প্র্যাকটিকামেই প্রথমে সূচিপত্র থাকে, শেষে থাকে গ্রন্থপঞ্জি, আর এরপর ভূমিকা। তারপর মানসিক চাপ কি, মানসিক চাপ বিষয়ক একটি ছবি তাই এখানে দেওয়া হয়েছে। মানসিক চাপের ধরন বা শ্রেণীবিভাগ, এটি ক্ষণস্থায়ী হতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে, গুরুতর হতে পারে। মানসিক চাপের উৎস বা কারণ, সেটা জিন ঘটিত, জৈবিক কারণ বা পারিবারিক, সামাজিক এই সমস্ত কারণ হতে পারে। মানসিক চাপের লক্ষণ, তো মানসিক চাপে থাকলে কখনো কখনো ব্যক্তির হৃদস্পন্দন খুব জোরে হয়ে যায়, ঘামতে থাকে, সে নিজে থেকে কোনো কিছু খুব পাজেলড হয়ে যায়, এইগুলো হচ্ছে মানসিক চাপের লক্ষণ। এবং শিক্ষার্থীদের ওপর মানসিক চাপের প্রভাব, অ্যাজ এ টিচার তুমি কিভাবে শিক্ষার্থীদের কোনো মানসিক চাপ হলে কিভাবে সেটাকে দূরকরণ করবে অবশ্যই সেটা দেখতে হবে। তার ফলাফল, অবশ্যই মানসিক চাপ একটা নেতিবাচক দিক, শিক্ষার্থীদের মধ্যে ভয়ের সৃষ্টি করে, নেতিবাচক মনোভাব সৃষ্টি করে, ডিপ্রেশনে নিয়ে যায় শিক্ষার্থীদের। কমানোর জন্য পদক্ষেপ, যেটা হচ্ছে সেলফ কেয়ার, যোগ নিদ্রা, যোগ চর্চা, সর্বোপরি নিজেকে ভালো থাকার জন্য যেগুলি করা দরকার সেগুলো। তো প্রথমেই মানসিক চাপ মোকাবেলায় যোগের ভূমিকা, তার সংক্রান্ত চিত্র। এবং আমরা যোগ নিয়ে আগে যা পড়েছি সেটা থেকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের মন 5 প্রকারের, ক্ষিপ্ত, কখনো সে রূঢ়, কখনো মূঢ়, কখনো নীরব উগ্র বা একাগ্র, কখনো নিরুদ্ধ। তার জন্য মহর্ষি পতঞ্জলির যে অষ্টাঙ্গ যোগ রয়েছে, যার মধ্যে দিয়ে আমরা নিজেদের আধ্যাত্মিক উন্নতি করতে পারি, সেটি খুবই ইম্পর্টেন্ট। এরপর মানসিক চাপ সংক্রান্ত ধ্যানের চিত্র। এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে আমরা এখানে যোগ, ধ্যান এবং কিসের প্রভাব দেখব না, মিউজিকের বা সঙ্গীতের। সঙ্গীত শুনলে আমাদের শরীরে যে ভালো হরমোন যেগুলো ডোপামিন, সেগুলো নিঃসৃত হয়, যার ফলে আমাদের শরীর মন দুই ভালো থাকে। শেষে থাকছে উপসংহার এবং তার শেষে থাকছে গ্রন্থপঞ্জি। তো এই ছিল এই প্র্যাকটিকামটির মূল বিষয়বস্তু। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।